ডিম দিয়ে খুব তাড়াতাড়ি কি রান্না করবেন ভাবছেন? তাহলে ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খুব অল্প সময়ে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে এটা লাগে অসাধারণ। আর আজ এই ডিম ভাপাটা একটু অন্যরকম পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। ডিম এখানে আমি অর্ধেক করে কেটে নিয়েছি সমস্ত ডিমগুলো। এবার এই ডিমের উপরে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দেব, খুবই সামান্য একটু লবণ দেব, আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে আমি সাইডে রেখে দেব। এখানে ভাপা বানানোর জন্য মশলা লাগছে, আমাদের রসুন লাগছে কয়েকটা নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ, আর নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে। আমি এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি যাতে ডিমগুলো কড়ার গায়ে আটকে না যায়। ডিমগুলোকে আমি ভেজে নেব। একবারে কিন্তু আমি এখানে সব ডিম দেব না। এখানে আমি অল্প অল্প করে ডিম দিয়ে ডিমগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা যখন লালচে কালার চলে আসবে তখনই কিন্তু ডিমগুলোকে আমি তুলে নেব। দেখুন এখানে ডিম আমাদের ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। এখানে ডিমগুলোকে আমি তুলে নিয়েছি, নিয়ে বাকি যে ডিমগুলো আছে সেই ডিমগুলোকেও কিন্তু আমি একই রকম করেই ভেজে নেব। দেখুন এখানেও আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এই ডিমগুলোকেও আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে পেঁয়াজ আর রসুন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদামগুলো, দিয়ে দেব কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে আমি 4টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। খুব ভালো করে একটু ভেজে নেব। আর লঙ্কাগুলোকে আমি এখানে ভেঙে ব্যবহার করেছি, যেহেতু তেলে ব্যবহার করছি সেই কারণে আর আস্ত ব্যবহার করিনি। সমস্ত মশলা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবার বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে তেলের মধ্যে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এদিকে আমাদের মশলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখানে সর্ষে আর পোস্ত। দেখুন এখানে সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু জল, খুব বেশি জল দিয়ে কিন্তু মশলাটাকে বাটবো না, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই কাজটা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও করতে পারেন। দেখুন আমি এখানে খুব সুন্দর করে মশলার আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি যে বাটিতে আমি ডিমটাকে ভাপাবো সেই বাটিতেই কিন্তু আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব।
খুব বেশি জল এখানে ব্যবহার করব না, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু জলটাও মিশিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে যে তেলটা রেডি করে রেখেছিলাম সেই তেল এখানে দিয়ে দেব। দেখুন এখানে তেলটাকে দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেলটা। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে লাগে অসাধারণ। খুব ভালো করে মশলার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের যে স্লাইসগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দেব। এখানে সমস্ত ডিম কিন্তু দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে চামচ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এখানে ঢাকনাটা আমি বন্ধ করে দেব ডিমটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 15 মিনিট পরে। এখানে আমাদের ডিম ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের ডিম ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ডিম ভাপার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।